মসজিদে সেখানে অনুষ্ঠান হয়েছে, ইন্নালিল্লাহ, এটা উচিত হয় নাই। প্রথম। দুই নাম্বার কথা এই ব্যাপারে, আপনি বলছেন পহেলা বৈশাখ আমাদের, এটা আমিও মেনে নিই আমাদের, তো এই ফতোয়া এতদিন দেননি কেন? কেন এখন এই ফতোয়া চেঞ্জ করে গোটা জাতিকে দ্বিধা বিভক্ত করছেন? বরং এর আগে পয়লা বৈশাখের আয়োজনকে আমরা বলেছি, ও সোনা তো দেখে যাও, ওইটাই বলতে, ওইটাই বলছি। তো আমার কথা হলো, যেটা জায়েজ হবে সেটা আগের থেকে সবাই মিলে জায়েজ করবেন। কিছুদিন হারাম করে মানুষকে মুশরিক বানায়া আবার সেটা হালাল করে জান্নাতে নিয়ে যাওয়ার চিন্তা করবেন না, এটা সুন্দর নয়। কথা কি বুঝাতে পারছি? আর ইসলামের নাম দিয়ে পয়লা বৈশাখকে জায়েজ করার চেষ্টা করা একেবারেই উচিত হয়নি। আমি সেই আল্লামা সাইদির ভাষায় এখনো বলছি, পয়লা বৈশাখের সাথে না ইমানের সম্পর্ক আছে, পয়লা বৈশাখের সাথে না মুসলমানের সম্পর্ক আছে, পয়লা বৈশাখের সাথে না মুসলমানের সম্পর্ক আছে। এটাকে যদি আপনারা সংস্কৃতি হিসাবে মানেন আলাদা ফতোয়া, কিন্তু ইসলামের নামে চালালে আরেক ধরনের ফতোয়া, এক নয়। আসুন আমরা আবার সামনের দিকে যাই। তাইলে জান্নাতে কি পান্তা ইলিশ থাকবে? আল্লাহ চাইলে দিতে পারবেন, থাকবে কিনা আমি জানি না ভাই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিলেন, বললেন যা ইচ্ছা খাও, কিন্তু খবরদার ওই গাছের কাছে যাবা না, জালেম হয়ে যাবা। গাছের কাছে গেলেন, সেখান থেকে ফল খাইলেন। আল্লাহ এবার কি করলেন? আল্লাহ বলেন ফাসওয়াসা ইলাইহিশ শাইতান, শয়তান তাদের দুইজনকে ওয়াসওয়াসা দিলেন। তারা গাছের কাছে গেলেন, গাছের কাছে যাওয়ার পরে তারা ফলকে ভক্ষণ করলেন। ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা, শয়তানের প্ররোচনায় তাদের যখন পদস্খলন হলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলাম। জান্নাত থেকে যখন বের করে দিলাম, একসাথে চারটা জিনিসকে বের করলাম। আদম আলাইহিস সালামকে বের করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় দিলেন শ্রীলঙ্কায়। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন মক্কায়। আর শয়তানকে আমার আল্লাহ তাআলা জান্নাতে নামায়া দিয়ে দিলেন হিন্দুস্তানে। কোথায়? কথা বললেন না, কোথায়? শয়তানকে আল্লাহ কোথায় দিয়েছিলেন? হিন্দুস্তানে। এই জন্য দেখবেন পৃথিবীতে যত শয়তানি হয়, সব শয়তানের গোড়া ওই হিন্দুস্তান। আর এখন তার নেতৃত্ব দিচ্ছে মোদির বাচ্চা মোদি। ভাইয়েরা আমার, আর একটা সাপকে আল্লাহ নামিয়ে দিলেন। সেই সাপকে আমার আল্লাহ নামিয়ে দিলেন ইরানের ইস্পাহানে। চারদিকে চারজনকে আল্লাহ নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম 350 বছর, কোন বর্ণনায় 450 বছর, কোন বর্ণনায় প্রায় 600 বছর তিনি কাঁদলেন, দোয়া করলেন, কিন্তু আল্লাহ তার তাওবা কবুল করলেন না। হঠাৎ করে আদম আলাইহিস সালামের একটা কথা মনে পড়ে গেল। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাত থেকে নামিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তখন ছিল সুবে সাদিকের সময়, যে সময় আমরা ফজরের সালাত পড়ি না, সকাল না রাত, এমন একটা আবহাওয়া। যখন আদম আলাইহিস সালামকে নামানো হলো, তিনি এই আবহাওয়া দেখে বড় খুশি হলেন, কারণ তিনি জান্নাত থেকে কোনো কিছু আনতে পারেন নাই। তিনি যখন দুনিয়াতে আসলেন, নিজের চোখ দিয়ে দেখলেন এত সুন্দর জান্নাতের আবহাওয়া। তিনি খুশি হয়ে সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করলেন। আমার আল্লাহ সালাতে এত খুশি হলেন, গোটা মুসলিম উম্মার জন্য এই 2 রাকাত সালাত আমার আল্লাহ ফজরের সালাত হিসাবে ফরজ করে দিলেন। আদম আলাইহিস সালাম সালাত পড়লেন, তাও গুনাহ মাফ হয় না। হঠাৎ করে আদম আলাইহিস সালামের মনে পড়ল, তিনি জান্নাতের মধ্যে আল্লাহকে সিজদা করেছিলেন। সেই সিজদার সময় ছিল আসর থেকে মাগরিব। আদম আলাইহিস সালাম যখন সিজদা থেকে মাথা তুলেছিলেন, তখন তিনি মাথা তুলেই দেখেছিলেন আরশে মুআল্লার উপরে আমার নবীর নূর ভাসমান রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা কার নূর দেখা যায়? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললেন। যখন আদম আলাইহিস সালামের সেই কথা মনে পড়লো, তিনি এবার ওসিলা তালাশ করলেন গুনাহ মাফের জন্য। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ এবার আদম আলাইহিস সালামকে তওবা করার জন্য কিছু শব্দ শিখায় দিলেন।
তিনি যেই না তাওবা করলেন এই শব্দগুলা দিয়া, আল্লাহ জীবনের প্রথম তাওবা, দুনিয়ার প্রথম তাওবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবাকে আল্লাহ কবুল করে নিলেন। তিনি কি তাওবা করেছিলেন আমার সাথে সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।